হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও এএনএম, জিএনএম এবং জেন পাস ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে থাকছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। আগামী দিনে জেন পাস এবং এএনএম, জিএনএম এক্সাম রয়েছে, এর মধ্যে তোমরা প্রস্তুতি কিভাবে নেবে, কত মার্কস প্রয়োজন, কত র্যাঙ্কে কোন ধরনের এনটিএসগুলি তোমরা পাবে, এই সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবে, কারণ আগামী দিনে যে এক্সাম হতে চলেছে এক্ষেত্রে এএনএম, জিএনএম এবং জেন পাস এর মতন গুরুত্বপূর্ণ এক্সাম, এক্ষেত্রে কোন কোন সাবজেক্ট থেকে বেশি মার্কস পাওয়া সম্ভব এবং স্ট্র্যাটেজি কী হতে চলেছে, গাইডেন্স এবং টিপস সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্রত্যেকে। প্রথমে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, যে সকল ক্যান্ডিডেটরা অনলি এএনএম করেছো, তাদের টার্গেট, মার্কসের যে টার্গেট কিন্তু অনেকটাই বেশি চাই, কারণ এএনএম এনটিএসের সংখ্যা কিন্তু যথেষ্টই কম রয়েছে। পাশাপাশি এএনএম, জিএনএম উভয় প্রকার ক্যান্ডিডেটদের জন্য ডিটেলস তথ্য ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এএনএম ক্যান্ডিডেট যারা এবছর ফর্ম ফিল আপ করবে বলে চিন্তা ভাবনা করেছো এবং আগামী দিনে যারা এক্সাম দেবে, পুজোর পরে যে এক্সাম হতে চলেছে, তোমাদের টার্গেট রাখতে হবে প্রথমে এএনএম, জিএনএম উভয় ক্যান্ডিডেটদেরই বলছি, টোটাল যে এক্সাম হবে সেটা কিন্তু 115 নাম্বারের কিন্তু টোটাল এক্সাম। এই 115 নাম্বারের মধ্যে ভালো মার্কস সিকিওর করলে তাহলে কিন্তু এএনএম যে এনটিএসগুলি রয়েছে এবং জিএনএম গভর্নমেন্ট যে সকল এনটিএস অর্থাৎ নার্সিং ট্রেনিং স্কুলগুলি তোমরা পাবে, এনটিএসগুলি তোমরা পাবে। এক্ষেত্রে একটা বিষয় তোমরা প্রত্যেকে জেনে রাখো, তোমার মার্কস যত ভালো হবে, তুমি যত স্কোর করলে বা যত মার্কস পাবে, সেই মার্কসের বেসিসে কিন্তু নির্ভর করছে তোমার জিএমআর র্যাঙ্ক, এবং জিএমআর র্যাঙ্কের ওপর বেসিস করে কিন্তু অ্যাকচুয়াল সিট অ্যালটমেন্ট হয়ে থাকে এবং কাউন্সিলিং এক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, অর্থাৎ জিএমআর র্যাঙ্ক যত ভালো হবে সেরা এনটিএসগুলি পাওয়ার সুযোগ থাকবে তোমাদের। তাহলে এবার যে বিষয়টা তোমাদের গুরুত্বপূর্ণ, যেমন লাইফ সায়েন্স, এখানে কিন্তু 50 নাম্বার রয়েছে, এক্ষেত্রে 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেন মিলিতভাবে 50 নাম্বার কিন্তু লাইফ সায়েন্সে থাকে। লাইফ সায়েন্সে কত মার্কস টার্গেট হওয়া তোমার প্রয়োজন এক্ষেত্রে র্যাঙ্ক করার জন্য? 50-এর মধ্যে অ্যাটলিস্ট চেষ্টা করবে 40+ মার্কস তোলার লাইফ সায়েন্স থেকে, কারণ সব থেকে বেশি কোশ্চেন্স লাইফ সায়েন্সে রয়েছে, মার্কসও লাইফ সায়েন্সে রয়েছে। পাশাপাশি ফিজিক্যাল সায়েন্সে 25 নাম্বার মার্কস রয়েছে, এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ 25 নাম্বার। এই 25 নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট প্রত্যেকে ট্রাই করবে 15+ মার্কস এক্ষেত্রে ক্যারি করার। তারপর চলে আসছি এক্ষেত্রে ইংলিশে চেষ্টা করবে, ইংলিশে অনেকেরই ভীতি থাকে, কিন্তু তবুও বলবো যে ইংলিশে অ্যাটলিস্ট চেষ্টা করবে অ্যাটলিস্ট এক্ষেত্রে 10 নাম্বার তোলা। যদি 10 পাওয়া যায় খুবই ভালো, তার 7-8 থেকে 10 নাম্বার অবশ্যই কিন্তু ক্যারি করবে। ম্যাথামেটিক্সে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কিন্তু দুর্বলতা থাকে, ম্যাথামেটিক্সে ধরে নেওয়া যেতে পারে যে 10-এর মধ্যে 5 পাচ্ছ। পাশাপাশি আরও যে দুটি সাবজেক্ট রয়েছে, যেমন জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং, এই দুটিতে কিন্তু রয়েছে 15 নাম্বার। এই 15-র মধ্যে ধরে নেওয়া যেতে পারে যে তুমি 15-র মধ্যে অ্যাটলিস্ট 10 পাচ্ছ। যদি এক্ষেত্রে অ্যাটলিস্ট 10 পাও, 15-র মধ্যে যদি 10 ক্যারি করো, তাহলে মার্কসটা অনেকটাই এক্ষেত্রে চলে আসবে। এটা যদি অ্যাড করা যায় সেক্ষেত্রে দেখবে যে মার্কস তোমাদের কিন্তু 80+ চলে আসবে। যে সকল ক্যান্ডিডেট এই ভিডিওটি দেখছো, তোমাদের চেষ্টা করতে হবে প্রত্যেককে 80 to 85+ মার্কস ক্যারি করার, না হলে কিন্তু এনটিএস পাওয়ার পক্ষে, এএনএম যারা করবে তাদের পক্ষে কিন্তু অনেকটাই এক্ষেত্রে কঠিন হয়ে যাবে।
এএনএম যারা ট্রাই করছো বা ট্রাই করবে তাদের জন্য বলছি, এএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেনলি 81 থেকে 85-র মধ্যে মার্কস রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু একটা এএনএম এনটিএস পাওয়ার একটা সুযোগ থাকবে। আমি ক্যাটেগরি ওয়াইজ এখানে ডিসকাস করছি না, ওভারঅল একটা ভিউ তোমাদের শেয়ার করছি। জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে চেষ্টা করবে জিএনএমের ক্ষেত্রে, জিএনএম ক্যান্ডিডেট যারা রয়েছে অবশ্যই চেষ্টা করবে যে মার্কস রাখার, সেটা হচ্ছে 78 to 82 এর মধ্যে মার্কস রাখার চেষ্টা করবে। এর যদি প্লাস হয় অর্থাৎ 85+ বা 82 এর প্লাস হলে আরও ভালো, কারণ তোমার র্যাঙ্কিং সিস্টেম ভালো আসবে, জিএমআর র্যাঙ্ক ভালো আসবে এবং পশ্চিমবঙ্গের যে সেরা এনটিএসগুলি রয়েছে সেই সেরা এনটিএসগুলিতে কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমরা সুযোগ পাবে। এর পাশাপাশি জেনপাস যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, এবার যেটা ডিসকাস করব জেনপাস 2025-এর জেনপাসের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে চেষ্টা করবে প্রত্যেকে জেনপাসে অ্যাটলিস্ট, এক্ষেত্রে জেনপাসের চেষ্টা করবে প্রত্যেকে জেনপাসে 55+ মার্কস ক্যারি করার। প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সাম, জেনপাস 55 to অ্যাটলিস্ট 60-র মধ্যে মার্কস অবশ্যই ক্যারি করার চেষ্টা করবে, কারণ এটা অবশ্যই কিন্তু তুলনামূলকভাবে হার্ড, কারণ জেনপাসে কোশ্চেন তুলনামূলকভাবে কিন্তু হার্ড হয়ে থাকে। এর পাশাপাশি এই মার্কসটা 55 to 60 যে মার্কস রয়েছে এটা ক্যারি করতে বলা হচ্ছে এই কারণেই, কারণ পশ্চিমবঙ্গের যে সেরা নার্সিং কলেজগুলি রয়েছে, পাশাপাশি যে প্যারামেডিক্যাল ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলিতে তোমরা ডাইরেক্ট কিন্তু সুযোগ পাবে। পাশাপাশি এএনএম এবং জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে পুজোর পর তোমাদের এক্সাম রয়েছে, এই সময়টা অবশ্যই তোমরা কাজে লাগাবে, কারণ এই সময়টা যে সময়টি তোমরা পাচ্ছ এই সময়ের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি অবশ্যই তোমরা কিন্তু নেবে। তার সঙ্গে তোমাদের যে টেক্সট বইগুলি রয়েছে টেক্সট বইগুলি অবশ্যই স্টাডি করবে, যে টেক্সট বইগুলি রয়েছে স্টাডি করতে হবে প্রত্যেককে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বই, যে বইগুলি তোমাদের প্রয়োজন সেই বইগুলির লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, সেই ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। ডেসক্রিপশান বক্স প্রত্যেকে ফলো করো, সেখানে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি বা দুটি বই তোমাদের কাছে যদি থাকে ভালো, যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই বইগুলি সরাসরি ফ্লিপকার্টের লিঙ্ক দিয়ে কিনতে পারো। যদি কারোর ইচ্ছা হয় তাহলে কিনতে পারো, এমনটা নাই যে প্রত্যেককে কিনতে হবে, যদি কারোর ইচ্ছা হয় তাহলে কিনতে পারো এবং শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে বইগুলি কাছে রাখতে পারো, অনেকটাই উপকার হবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু বই রয়েছে, সেটা জেনপাস হতে পারে বা এএনএম জিএনএম হতে পারে। পাশাপাশি তুমি যে মার্কস পাবে সেই মার্কসের ওপর ডিপেন্ড করে এক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক হবে, জিএমআর র্যাঙ্কের ওপর বেস করে কিন্তু কাউন্সেলিং হবে। কাউন্সেলিংয়ের রাউন্ড মূলত ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড পর্যন্ত হয়ে থাকে। ডিটেলস তথ্য এখানেও তোমরা পেয়ে যাবে। যদি তোমরা এখানে ডিটেলস বিষয়টা রয়েছে যে কাউন্সেলিং কিভাবে হবে তার ডিটেলস তথ্য এই ইনফরমেশনস বুলেটিনে কিন্তু তোমরা ডিটেলস তথ্য পেয়ে যাবে। এএনএম ক্যান্ডিডেটরা শুধুমাত্র আবেদন করতে পারবে, এএনএমের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবে। জিএনএম মেল এবং ফিমেল, সবথেকে বড় যে বিষয় গতবার থেকে যেটা করা হয়েছে, নো আপার এজ লিমিট, অর্থাৎ ক্যান্ডিডেটের সংখ্যা ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ হচ্ছে, কারণ আপার এজ লিমিট তুলে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। এর পাশাপাশি অনেকে কোশ্চেন্স করেছো যে ডমিসাইল সার্টিফিকেট বা আদার্স ডকুমেন্টসগুলি কখন তৈরি করে রাখবো, ইডাব্লিউএস সার্টিফিকেট, এগুলি এখন তোমাদের প্রয়োজন নেই। এগুলি যখন ফর্ম ফিল আপ হবে অর্থাৎ ভেরিফিকেশন হবে, অর্থাৎ ডমিসাইল সার্টিফিকেট, ইডাব্লিউএস, এসসি এসটি, ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমরা যারা সুযোগ পাবে পরবর্তীতে এনটিএসএ ভেরিফিকেশনে, কলেজে ভেরিফিকেশনে যারা সুযোগ পাবে তখন সেই সার্টিফিকেটগুলি তোমাদের দেখাতে হবে। পাশাপাশি আরও অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা জানতে চেয়েছো যে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের
ধরো তুমি ফিল আপ করলে, ইডাব্লিউএস সার্টিফিকেট পরবর্তী ক্ষেত্রে তুমি শো করতে পারছো না বা দেখাতে পারছো না, এটা অটোমেটিক কিন্তু কনভার্ট হয়ে যাবে জেনারেল ক্যান্ডিডেট। অর্থাৎ ইডাব্লিউএস যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, যারা ইডাব্লিউএস শো করবে বলে ভাবছো বা ফিল আপ করবে, তারা যদি এক্ষেত্রে যদি না দেখাতে পারো, তাহলে জেনারেল ক্যান্ডিডেট এর আন্ডারে তোমরা কিন্তু চলে আসবে। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের হয়ে তোমরা তখন কাউন্সেলিং অ্যাটেন্ড করতে পারবে। পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেটদেরকে বলবো যে রিভ্যালিডেশন অবশ্যই করাবে, কারণ এটা একটা সরকারি নির্দেশ যে রিভ্যালিডেশনস কিন্তু ওবিসি ক্যান্ডিডেটদের মাস্ট। দরকার পড়লে তোমরা বিডিও বা এসডিও অফিসে যারা গ্রামাঞ্চলে রয়েছে, তারা অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবে। যারা শহরাঞ্চলে রয়েছে তারা এসডিও অফিসে যোগাযোগ করবে, সেখানে ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে যে রিজার্ভেশন সিটসগুলি রয়েছে, ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে, এটা অবশ্যই স্টাডি করবে। এটাতে কিন্তু ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। তার পাশাপাশি এখানে প্রোফর্মা 1, A1, A2 এই ধরনের এগুলি পরের দিকে তোমাদের প্রয়োজন, এখন প্রয়োজন হচ্ছে না। এখন শুধুমাত্র যেটা তোমাদের করণীয় সেটা হচ্ছে স্টাডি করা এবং ভালো মার্কস এক্ষেত্রে সিকিওর করা, তাহলে জিএমআর র্যাঙ্ক ভালো আসবে এবং আগামী দিনে ভালো এনটিএসের সুযোগ পাবে। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ এএনএম জিএনএম জেন পাস সংক্রান্ত ডিটেলস তথ্যের জন্য আগামী দিনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটি লিঙ্ক তোমরা কমেন্ট বক্স সেকশনে পাবে, সেখানে অবশ্যই প্রত্যেকে জয়েন করো। ভিডিওটি প্রত্যেকে শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে অবশ্যই নিজের প্রতিক্রিয়া জানাবে।